বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। কিভাবে এরকম মাছের তেলে মাছ ডিপ ফ্রাই করে আমি মাছ আর ক্রেডিট সবটাকে। শানু কি হয়েছে? কি আমাকে বল, কেন তুই চুরিটা করলি? শানু তুই আমাকে সত্যিটা বলবি না প্লিজ? আমাদেরকে দেখ, আমাদেরকে দেখ। 50 লাখ টাকাটা কোয়েশ্চেন নয়, আমি তোর জন্য 1 কোটি টাকা দিতে পারি। টাকাটা কোয়েশ্চেন নয় এখানে, আমাকে বলতেই হবে। প্লিজ আমাকে খুলে বল প্লিজ। ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে মিস্টার শাগনিক। তাড়াতাড়ি বাকি 50 লাখ দিলে বাকি খবরটাও পাবেন, নইলে সারা জীবনের মতো সন্তানের খোঁজ পাওয়ার কথা ভুলে যান। কি হলো শানু, বল কেন? আমাকে খুলে বল প্লিজ, আমি তো তোর দাদা। দাদা ভাই তুই যদি আমাকে সত্যি ভরসা করিস তাহলে এখন আমাকে কোনো প্রশ্ন করবি না। আই প্রমিস ইউ, আমি যখন সময় আসবে তোকে সবটা বলবো। কিছু তো একটা লুকিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি বার করতে হবে। সেটা কি? বলছি যে আর কি সাহায্য করতে হবে আমাকে বলো না, আমি করে দিচ্ছি। বলবো আজকে আপনার ভূমিকা হলো আপনি শুধুমাত্র গুবলায়ের ভিক্ষে মা, এছাড়া আর কিচ্ছু আপনাকে দায়িত্ব নিতে হবে না। ওরে দিশা, ওরে আসনটা আন, এই দেরি হয়ে যাচ্ছে তো। আসছি। এই তো, কোনো চিন্তা করতে হবে না বাবা, সব হয়ে যাবে। দেখি গুবলাই, এই যে অনেক খেলা হচ্ছে, এদিকে এসো। চুপচাপ বসো, এক্ষুনি যজ্ঞ শুরু হবে। আজকে কিন্তু তোরা রেডি থাকিস, আজকে দ্য ট্রেড এসআরকে আসবে আমাদের বাড়িতে। এখন তো আমি বেস্ট ফ্রেন্ড, তাই তো ও বলেছে যে আমার সঙ্গে একটা ডে স্পেন্ড করবে। সত্যি তুই গোল দিচ্ছিস না তো? আরে না রে, বাট কখন আসবে? একটু পরেই তো তোর পড়তে শুরু হবে। মা তুমি একটু এসআরকে ফোন করো না, জিজ্ঞেস করো না কোথায় আছে। কোনো ফোন করতে হবে না, তোমার এসআরকে আঙ্কেলের যদি আসার থাকে এমনি চলে আসবে। প্লিজ একটা ফোন করো না, প্লিজ মা প্লিজ। গুবলাই বলছি, আমি ফোন করেছিলাম কিন্তু এসআরকে ফোন ধরছে না। এভাবে বারবার বিরক্ত করাটা তো ঠিক হবে না। দেখলি আসবে না, তুই ফালতু গোল দিলি। গুবলাই দেখ, এসআরকের মতো সেলিব্রিটিদের কাছে আমাদের ইমোশনের কোনো ভ্যালু নেই, মন খারাপ করিস না। দেখি গায়ে হলুদা স্নান তো আগেই সম্পন্ন হয়েছে, এবার যজ্ঞ শুরু করা হবে। ভিক্ষে মা, আপনি ওর পাশে এসে বসুন। তার মানে এসআরকে কি সত্যি আসবে না? মনে তোমাকে আর কে আমাকে রাখে, পাগলামি বলে থাকে লোকজনে। তাও তো তোমাকে খুঁজি অল্প আলোতে রোজি, ইচ্ছে তোমার বুঝি কে জানে। তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। দেখলি দিশা, এসআরকে কিন্তু নিজের দেওয়া কথা রাখে। একে যখন হাতের কাছে পেয়েছি তখন সুযোগ বুঝে আবার বাজিয়ে দেখব। যত তাড়াতাড়ি সম্ভব পরের 50 লাখটাও তো
আমায় হাতাতে হবে। এবার গুবলাইয়ের চুল কাটা হবে। ও দাদু, এবার কিন্তু তোমাকে ন্যাড়া হতে হবে। ন্যাড়া কেন? না না না, আমি ন্যাড়া হব না, প্লিজ। স্যারকে আমি ন্যাড়া হব না। তোমার ন্যাড়া হব না মানে? সবকিছু তো একটা নিয়ম আছে নাকি? পইতে করতে গেলে তো ন্যাড়া হতেই হবে, আর ন্যাড়া না হলে পইতে হবে না, আর পইতে না হলে তো গিফট পাবে না। ঠিক আছে, আমার চাই না গিফট, কিন্তু আমি ন্যাড়া হব না। আচ্ছা আচ্ছা, ঠাকুরমশাই আমাকে জাস্ট 5 মিনিট দিন। দেখো আমার দিকে দেখো, এই যে রিচুয়ালসগুলো আছে যেগুলো পৈতে সময় করতে হয়, সেই রিচুয়ালসগুলো একবার শুরু করলে কিন্তু ফিনিশও করতে হয়। তাই একটু হলেও তো তোমার মাথায় চুল একটুখানি কাটতে তো হবে, হ্যাঁ কি? তাহলে একটুখানি, বেশি না। আচ্ছা আচ্ছা, তাহলে ওর একটুখানি চুলি কাটা হবে, ঠিক আছে? না না, এইখানে এসব হবে না। ও মা কি কি বলছে? দেখুন সবকিছুর একটা নিয়ম আছে, রীতি আছে। নিয়ম তো পালন হচ্ছেই। আমার মনে হয় আপনি ভুলে গেছেন, ডাক্তার বলেছিল যে এই দেখুন ক্ষতটার উপরে খুব না লাগানোই ভালো। দিশা, ও কিন্তু ঠিকই বলেছে, থাক বরং একটু ছুঁয়েই দিক, তাতেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওই স্টিচের ওখানটা ছুরি কাছি লেগে গেলে ইনফেকশন হয়ে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। এই বিমান, একটু নাপিতকে একটু দেখো না কোথায় আছে। ব্যাস, প্রবলেম সলভ, সব সমস্যা মিটে গেছে, ব্যবস্থা হয়ে গেছে। চলো 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 চলো, এইবার এখানে বসো। দাঁড়া, আমি বসি আগে, আমার কোলে বসো। এই একটু জল নিয়ে এত। আমি এনে দিচ্ছি। এই যে যা যা। কি ছোটো জ্যাম্প, কেমন লাগছে? দারুণ, আমি তো একদম এসআরকের মতন লাগছে। থ্যাংক ইউ। দেখলি গুবলাই কিরকম এক নিমিষে খুশি হয়ে গেল? এটা কিন্তু মানতেই হবে, ছেলেটা কিন্তু সত্যি গুবলাইয়ের মুখে হাসি ফোটাতে পারে। খালি তুই মুখটা কিরম বেজার করে বসে আছিস। শোনা, বলছি যা ঘরের থেকে প্রদীপ, ধূপকাঠি আর বাকি যে পুজো জিনিসগুলো আছে একটু নিয়ে আমি ঠাকুরের সামনে দেবো। যা যা যা। হ্যাঁ, চোরের বদনাম নিয়ে একবার টাকাটা জোগাড় করেছি, পরের টাকাটা কিভাবে দেব এখনো জানি না। তো আমাকে একটা শেষ চেষ্টা করতেই হবে। দিশার সঙ্গে কথা বলে আমার বাচ্চার ব্যাপারটা সবটা জানতেই হবে। গুবলাইয়ের ভিক্ষে ঝুলির জন্য একটা সাদা কাপড় দেবেন। এবার ভিক্ষে গ্রহণ পর্ব শুরু হবে। দিশা, 2 মিনিট কথা বলতে পারি? কি আপনি এই ঘরে কি করছেন? দেখুন, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। দিশা, আমি হাত জোর করে বলছি, আমার সন্তান কোথায় আছে প্লিজ আপনি আমায় বলে দিন। আপনি যদি না চান তাহলে আমি আমার পরিচয় ওকে দেবো না, ওর সামনেও যাব না।